আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, এসবি টপ জব থেকে নতুন একটা রেসিপি নিয়ে আসছি। সেটা হচ্ছে চিজ চিকেন ডোনাট। আশা করি আপনাদের ভালো লাগবে। এটা খুবই সুস্বাদু এবং খুবই ইজি প্রসেস। আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আমি প্রথমে কিমা করে নিয়েছি মুরগি, তারপর একটু গাজর ব্লেন্ডার করে নিয়েছি, কুচি কুচি করে নিয়েছি একেবারে মিহিন করে। কিমাটা এইভাবে করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। প্রথমে আপনারা কিমা করে নেবেন। আমি একটু অসুস্থ বিধায় কথা বলতে একটু অসুবিধা হচ্ছে। গাজর ছাড়াও আপনি তৈরি করতে পারবেন, তবে আমার বেবির জন্য এটা আমি করেছি। গাজরটাকে আমি লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। কিমার সাথে এটা ভালো করে মিক্স করে নেব। এটা কালারটা দেখতে খুবই সুন্দর হয়। ডোনাট যখন তৈরি করবেন খুব ভালো করে মেখে নেবেন, ভালো করে ডোটা মিশিয়ে নেবেন। এখানে আমি চিলি মানে মরিচের গুঁড়া, আদা রসুন এবং মরিচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। গোলমরিচের গুঁড়া, কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিক্স করে নেবেন। ভালো করে মিক্স করার পরে ধীরে ধীরে আপনারা ডো করে নেবেন, ডো তৈরি করে নেবেন ডোনাট। তবে হাতের তালুতে আপনারা চেষ্টা করবেন যে তেল মেখে নেওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন আমি ভালো করে নিয়েছি। এখানে একটু ঘি দিয়ে দিয়েছি। ঘিটা দিলে ফ্লেভারটা খুব সুস্বাদু হয়, চমৎকার হয়। আমি একটু ঘি, হোমমেড ঘি ব্যবহার করেছি। আমি হাতে তালুতে তেল আমি হাতে তালুতে তেল মেখে নিয়েছি। এখন আমি সবগুলো ডোনাট ধীরে ধীরে সবগুলো তৈরি করে ফেলবো এবং আপনারা পুরোটা দেখতে থাকুন। আমি সবগুলো ভয়েস দেইনি, কারণ আমি বাসা মেন রোডে, প্রচন্ড গাড়ির আওয়াজ শোনা যাচ্ছে। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। সে পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। এভাবে ডোনাটগুলো তৈরি করে নেবেন একে একে করে। দেখতেই পাচ্ছেন প্রিয় বন্ধুরা, এক একে করে সবগুলো ডোনাট তৈরি হয়ে গেল। এখন রান্নার প্রসেসিং চলবে। অবশ্যই আপনার ফুল ভিডিওটা দেখে পাশে থাকবেন, লাইক কমেন্টস করে পাশে থাকবেন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে ডোনাট সবগুলো তৈরি হয়ে গেছে। এখন রান্নাটা দেখেন, রান্নার প্রসেসিংটা। আমি অনিয়ন এন্ড গার্লিক পেস্ট করে নিয়েছি, আর চিলি একসাথে পেস্ট করে নিয়ে আমি 2 টেবিল চামচ তেল এখানে ব্যবহার করেছি, এখানে ঢেলে দিয়েছি। এবং এটা ঢেলে দেওয়ার পরে এটাকে জাস্ট মানে মশলাটা হওয়ার জন্য আমি কিছুক্ষণ অপেক্ষা করব। ভালো করে আপনার নাড়তে হবে, খুব ভালো করে নেড়ে নেবেন যেন। দেখেন তেলটা হয়ে আসছে, তেল ভেসে আসছে। আমি এখানে জিঞ্জার এবং গার্লিক পেস্ট দিয়ে দিয়েছি, এখানে রসুন এবং আদা পেস্ট দিয়ে দিয়েছি। আবার ভালো করে নেড়ে দিবেন। আমি এখানে লবণ দিয়ে দিব, লবণ দিয়ে ভালো করে আবার নেড়ে দেব। এখানে নেড়ে দেওয়ার মশলাটা না হওয়া পর্যন্ত আপনাকে ভালো করে কষিয়ে নিতে হবে।
নাহলে একটা কাঁচা কাঁচা গন্ধ চলে আসবে। এরপরে আপনার 2 কাপ হ্যাঁ পানি আপনার ব্যবহার করতে পারবেন। ঠান্ডা পানি দিলেও সমস্যা নেই, আর হট ওয়াটার দিলেও কোনো প্রবলেম নেই। ভালো করে নেড়ে নেবেন। ভালো করে নেড়ে তারপর যখন এটা সিদ্ধ হয়ে যাবে আপনার মশলাটা, তখন আপনার ডোনাটগুলো একে একে করে ঢেলে দেবেন। একে একে এই যে এখন হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। এখন ডোনাটটা ঢেলে দিব আমি একে একে করে। ঢেলে দিয়ে একে একে করে সবগুলো ডোনাট ঢেলে দিব। এটা জাস্ট বয়েলড হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এপাশ ওপাশ এখন এপাশ ওপাশ করে ভালো করে উল্টে পাল্টিয়ে দিবেন যেন বয়েলড ভালো করে হয়, সিদ্ধটা যেন ভালো করে হয়। সিদ্ধ ভালো করে হলে আপনার হয়ে গেছে, খুব একটা বেশি সময় নেবে না। আপনি ঢেকে দিবেন, ধীরে ধীরে হয়ে যাবে। আপনার দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার হয়ে যাচ্ছে। এটাতে সিদ্ধ হয়ে যাচ্ছে, এটা আপনার সাদা হয়ে গিয়েছে, তখনই বুঝতে পারবেন এটা আমার সাদা হওয়া মানেই ডোনাট আপনার মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। ডোনাট আপনার যখন মোটামুটি সিদ্ধ হয়ে গেছে তখন আপনার 2 টি স্পুন 2 টেবিল চামচ আপনি দুধ দিয়ে দিবেন। দুধ দিয়ে ভালো করে নেড়ে দিবেন। এখানে আপনি 2 চা চামচ আপনার লেবুর রস দিয়ে দিবেন। দিয়ে ভালো করে নেড়ে দিবেন। এটা অবশ্যই উঠানোর আগে দিবেন। এটা যখন ঘন হয়ে যাবে তখন মনে করবেন যে আপনার রান্নাটা হয়ে গেছে। তা আমি দুই চা চামচ এখন 2 চা চামচ লেবুর রস দিয়ে দিব। তারপর আপনার চিজ আপনার পরিমাণ মতন দিয়ে আপনি রান্না কমপ্লিট করে ফেলবেন। ইয়েস, আপনার অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস করবেন এবং শেয়ার করে দেবেন, পাশে থাকবেন। ভালো থাকবেন। সে পর্যন্ত আবার নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। এখন আমি চিজটি দিয়ে দিয়েছি। সবাই ভালো থাকবেন। সে পর্যন্ত আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে। বাই বাই, আল্লাহ হাফেজ।